স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে। ১ কোটি টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধরের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে মামলা তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ ইয়াউর রহমান তাকে আদালতে হাজির করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম শুনানি শেষ করে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার সকাল 8:30টার দিকে প্রিন্স মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজা মোহনা বাদী হয়ে ভাটারা থানায় মামলাটি করেন। মামলার পর পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে শুনানি করেন, তবে বাদীপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার এজাহারে বলা হয়েছে, বাদী এই আতিকিয়া ফাইজা মোহনা একজন ফ্যাশন মডেল। প্রায় 5 মাস আগে আসামি আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এজাহারে অভিযোগ করা হয়েছে, মামুন বিভিন্ন নারীর সঙ্গে পরক্রিয়ায় জড়িত এবং নেশায় আসক্ত। এসব বিষয়ে জানতে চাইলে তিনি মোহনাকে মারধর করতেন। এজাহারে আরও বলা হয়, বিয়ের পর থেকেই দোকান ভাড়া দেওয়ার জন্য মোহনার কাছ থেকে 1 কোটি টাকা যৌতুক দাবি করত মামুন। টাকা দিতে অস্বীকৃত জানালে তিনি মোহনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় মোহনাদের বাসায় নেশাগ্রস্ত অবস্থায় যান মামুন। সেখানে তিনি আবারও 1 কোটি টাকা যৌতুক দাবি করেন এবং মোহনাকে তার বাবা মায়ের কাছ থেকে ওই টাকা এনে দিতে বলেন। মোহনা এতে অস্বীকৃত জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। এ সময় গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মারধরে মোহনার বাম চোখের নিচে রক্তাক্ত জখম, ডান কানে নীলাফোলা জখম সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ভাটারা থানার উপপরিদর্শক তদন্ত মেহেদী হাসান সমকালকে বলেন, স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।